সীমিত পরিসরে মন্ত্রিসভায় রদবদলের আগে একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল এবারের মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুরের সংসদ সদস্য শহীদুল ইসলাম। এ নিয়ে তার কর্মী সমর্থকদের মধ্যেও তৈরি হয়েছিল ব্যাপক প্রত্যাশা। তবে শেষ পর্যন্ত মন্ত্রিসভায় নতুন করে শহীদুল ইসলামের নাম না আসায় হতাশা প্রকাশ করেছেন তার কর্মী সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এ নিয়ে নিজেদের হতাশার কথা তুলে ধরেছেন। তাদের প্রত্যাশা ছিল এবার হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদুল ইসলামকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করবেন, কিন্তু শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হয়নি। এমন পরিস্থিতিতে মন্ত্রিসভায় জায়গা না পাওয়া এবং এ নিয়ে কর্মী সমর্থকদের হতাশার বিষয়ে অবশেষে মুখ খুলেছেন শহীদুল ইসলাম। রবিবার রাতে দেওয়া একটি ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমার কৈফিয়ত, আমি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একজন আজন্ম সংগ্রামী মানুষ। সংগ্রামী আমার জীবন, সংগ্রামী আমি ভালোবাসি। আমার যদি কোনো অর্জন থেকে থাকে তবে তা আমার কঠিন সাধনা, আমার মা সহ আমার গুরুজনের দোয়া, আমার নির্বাচনী এলাকা সহ দেশব্যাপী আমার অগণিত ভাই বন্ধুর অপরিসীম ভালোবাসা ও সমর্থনের ফল। তারপরও আমার নেতা, আমার অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সমর্থন ও স্নেহ সান্নিধ্য না পেলে আমি এতদূর আসতে পারতাম না। আমরা সবাই আমাদের দল, আমাদের প্রিয় নেতার ওপর আস্থা রাখি। সবকিছুর ওপরে আমার রবের অপরিসীম করুণাধারা। আমার হবার কথা ছিল সরকারের একজন কর্মচারী, আমি হয়ে আছি আইন প্রণেতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জুলাই ৩৬ আমাদের না দিতেন তাহলে এই মুহূর্তে আমি হয়তো জেলে থাকতাম, না হয় ফেরারি জীবনযাপন করতাম। আমার মায়ের কান্নাও কোনোদিন শেষ হতো না। खुदा को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंद से खुद पुसे बता तेरी रजा क्या है। আল্লামা ইকবাল তার বিখ্যাত শায়েরিতে বলেছেন, নিজের ব্যক্তিত্বকে এত উঁচু করো যেন ভাগ্য লেখার আগেই তোমার ইচ্ছা জিজ্ঞাসা করা হয়। আমি বিশ্বাস করি কঠিন সাধনাই কেবল মানুষের নিয়তিকে বদলে দিতে পারে। এক জীবনে আমি যা পেয়েছি তাতে আমি খুশি এবং রবের প্রতি শুকরিয়া জানাই। ভালোবাসার অতিশয্যে আমার অনেক ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষী আমাকে নিয়ে আরও বড় স্বপ্ন দেখেন বা প্রত্যাশা করেন। আমি বিনয়ের সাথে তাদের বলি, সম্মান ইজ্জত সবকিছুর মালিক আল্লাহ। আমরা শুধু চেষ্টাটুকুই করতে পারি। আল্লাহ যার কপালে যা লিখে রেখেছেন তাই হবে। এ নিয়ে খামোখা কোনো বাড়াবাড়ি বা হতাশা বোধ না করি। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩।